গরু কুরবানি, গোমাতা, গোহত্যা, গোরক্ষা ইত্যাদি এগুলো সব রাজনৈতিক ইস্যু। এমনকি যারা এই রাজনীতিগুলো করছেন তারাও ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা স্বীকার করছেন, এটা তাদের রিলিজিয়ান নয়। রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ ধ্বংস করছে, আবার কেউ রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছে এবং তিনি বিশ্বাস করছেন এই বাবরি মসজিদ তাকে মাইলেজ এনে দিয়েছে এবং এই বাবরি মসজিদ তিনি প্রথম রাজনৈতিক দল তৈরি করেই তিনি দুটো এমএলএ তৈরি করতে পেরেছেন, একটা সাফল্য। দেখেন, রাজনীতি একটা জিনিস, সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দল যারা লড়াই করে, যারা বিরোধী পক্ষ থাকে, যারা সরকার থাকে, তারা ক্ষমতায় আসবে, একজন আসবে আর একজন যাবে, এটা সংসদীয় গণতন্ত্রের রীতি। কিন্তু প্রতিটি দেশে, প্রতিটি সমাজের একটা ইটারনাল একটা ফিচার থাকে, একটা চিরন্তন বৈশিষ্ট্য থাকে। আমাদের ভারতবর্ষের ইটারনাল ফিচার যেটা, সেটা আমাদের কনস্টিটিউশনে বর্ণিত হয়েছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এটা ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের প্রকৃতি, ভারতবর্ষের হাওয়া, ভারতবর্ষের জাতি সংস্কৃতি, ভারতবর্ষের মানুষ সব মিলে ভারতবর্ষ বিশ্বের এমন একটা দেশ যে দেশে বিশ্বের সব দেশের বৈশিষ্ট্য, সব দেশের জাতিসত্তা, সব দেশের ভাষা, সব দেশের সংস্কৃতি এখানে বিদ্যমান। এবং এটা একদিন ধরে নেই, এটা হাজার হাজার বছর ধরে আছে। সেই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন যে দিবে আর নিবে, মিলাবে মিলেবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগরতে। এটাই ভারতবর্ষ। তো কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা গোষ্ঠী তাদের হুমকিতে, তাদের কিছু আচার আচরণে, তাদের কিছু কথায়, তাদের কিছু কর্মসূচিতে আমার মনে হয় ভারতবর্ষের এই বৈশিষ্ট্যকে খুব সহজে মুছে ফেলা যাবে। রাজনৈতিক পরিবর্তনে, রাজনীতির স্বার্থে কখনো ধর্মকে ইস্যু করা হয়, কখনো মন্দির মসজিদকে ইস্যু করা হয়, কখনো হিন্দু মুসলিম ইস্যু করা হয়, কখনো গরু কুরবানি, গোমাতা, গোহত্যা, গোরক্ষা ইত্যাদি এগুলো সব রাজনৈতিক ইস্যু। এমনকি যারা এই রাজনীতিগুলো করছেন তারাও ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা স্বীকার করছেন, এটা তাদের রিলিজিয়ান নয়। কখনো রিলিজিয়ান এটা শেখায়নি যে বিভেদ, হিংসা, ঘৃণা এইগুলো দিয়ে রাজনীতি করার কোনো রিলিজিয়ান শেখায়নি। তো তারা রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ ধ্বংস করছে, আবার কেউ রাজনীতির স্বার্থে বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছে এবং তিনি বিশ্বাস করছেন এই বাবরি মসজিদ তাকে মাইলেজ এনে দিয়েছে এবং এই বাবরি মসজিদ তিনি প্রথম রাজনৈতিক দল তৈরি করেই তিনি দুটো এমএলএ তৈরি করতে পেরেছেন, একটা সাফল্য। মসজিদটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে, তেমনি কোরবানিটাকে ইস্যু করে রাজনীতি করা হচ্ছে। এগুলো সবই ধ্বংসাত্মক প্রয়াস। ভারতবর্ষকে ভালোবাসতে গেলে, ভারতবর্ষকে সম্মান জানাতে গেলে, ভারতবর্ষকে টিকিয়ে রাখতে গেলে, ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরতে গেলে আমাদেরকে এই সংকীর্ণতার থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই দেশ ইউনিটি ইন ডাইভার্সিটির দেশ। এখানে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই আমরা মিলেমিশে বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনের আদর্শকে আমাদের তুলে ধরতে হবে। আজকের রাজনৈতিক আঘাতে সেই মিলনের আদর্শ অনেকটা খান খান হয়ে যাচ্ছে, অনেকটা খণ্ডিত হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা অ্যাকশানের রিয়াকশানও আছে। ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষ তারা কিছু ভাবতেও শুরু করেছে, সম্প্রীতির মানুষ তারা কিছু ভাবতে শুরু করেছে। তারা ভাবছে যে কিভাবে এই হিংসা, এই ভায়োলেন্স একে রোধ করা যায়। কেননা মানবতা, মনুষ্যত্ব এটা সবার উপরে, রাজনীতির উপরে, ধর্মের উপরে। একটা মানুষকে হত্যা করা, একটা মানুষের জীবনে সংকট ডেকে নিয়ে আসা, একটা জাতির জীবনে সংকট ডেকে নিয়ে আসা, সে যেই হোক না কেন, তো এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তো ভারতবর্ষের, আমাদের দেশের, আমাদের সমাজের শিক্ষিত, রুচিশীল, সংস্কৃতিবান, শান্তিপ্রিয় মানুষ যারা আছেন, আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন এই ভায়োলেন্স থেকে বেরিয়ে আমরা মানুষের মতো জীবন আচরণ করার চেষ্টা করি এবং আমরা পারস্পরিক হৃদ্যতা, মহব্বত, ভালোবাসার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। রাজনীতির জায়গা থাক, রাজনীতিকেও আমরা এই প্রয়াসের মধ্য দিয়ে রাজনীতিকেও আমরা সংস্কার করার চেষ্টা করি। রাজনীতিতেও যেন উদারতা, ইনসাফ, ন্যায় এগুলো প্রতিষ্ঠিত হয়, সেগুলোর ভিত্তিতে যেন রাজনীতি হয়, এরকম একটা প্রয়াস আমাদের থাকতে হবে এবং সেটা থাকা খুব জরুরি।
আজকের আম্বেদকরের উপরে যে চর্চা, আমি যেখানে ছুটে এলাম, সুকৃতি রঞ্জন বিশ্বাস তিনি এলেন, আরও অনেকেই এলেন এখানে। তো এটা কিন্তু এই প্রয়াসেরই একটা অংশ যে আমরা মিলে মিলে একসঙ্গে আবার এই দেশকে কীভাবে গড়া যায়, এই ভায়োলেন্সকে কীভাবে প্রতিরোধ করা যায়, সেই চেষ্টা আমরা করব।